বলো প্রিয়া, তুমি আজ পার্কে কেন আমায় ডেকেছো? আচ্ছা প্রিয়া, বলো তো, আমি যেটা শুনছি সেটা কি সত্যি ঠিক? তুমি সত্যি কি বিয়ে করেছো? বলো। হ্যাঁ রাজ, আমি বিয়ে করেছি। তাতে তোমার কি? তাতে আমার কি এসে যায়? তুমি বিয়ে করেছো, খুব ভালো করেছো। আমাকে পার্কে ডাকার তোমার কোনো দরকার ছিল না। হ্যাঁ, আমি বিয়ে করেছি। তোমার মতো একটা ভিখারি ছেলেকে বিয়ে করলে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। জীবনটা পুরো শেষ হয়ে যাবে। প্রিয়া, এটা তোমার মনের কথা নয়, এটা জাস্ট তুমি মুখে বলছো। তুমি একদিন আমাকে খুব ভালোবেসেছিলে, কত স্বপ্ন দেখেছিলে, দুজনে একসঙ্গে থাকবো জীবনে মরণে। কিন্তু আজ কোথায় গেল তোর সেই স্বপ্নগুলো? আই অ্যাম প্রাউড। তুমি জানো রাজ, আমার স্বামী কী করে? আমার স্বামী বিদেশে চাকরি করে, মাসে 1,00,000 টাকা স্যালারি পায়। তাতে আমাদের জীবন খুব ভালোভাবে কেটে যাবে। আর তোমার মতো একটা ভিখারি ছেলেকে যদি আমি বিয়ে করতাম, তাহলে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে। তুমি একটা চাষার ছেলে, নুন আনতে পান্তা ফুরো, তাই তোমাকে রিজেক্ট করে আমি একটা বড় লোকের ছেলেকে বিয়ে করেছি। আর আই অ্যাম প্রাউড রাজ, আই অ্যাম প্রাউড। আচ্ছা প্রিয়া, বলো তো, আমরা গরিব বলে আমাদের এই ভালোবাসাগুলো অন্ধকারে মুছে যাবে? বলো, আমরা গরিব বলে আমরা আমাদের ভালোবাসাকে বাস্তবে পরিণত করতে পারবো না? কেন বলো, কেন বলো? হ্যাঁ রাজ, তোমরা গরিব বলে তাই আমি তোমাদের পছন্দ করি না। তাই একটা বড়লোক ছেলে, চাকরিওয়ালা ছেলেকে আজ আমি বিয়ে করলাম। আমি গরিব ছেলেকে পছন্দ করি না। তাই প্রিয়া, আজ বুঝেছি তোমাদের ভালোবাসাগুলো আজ কল্পনার তুলি দিয়ে মাখানো। বাস্তবে ভালোবাসার কোনো সম্পর্ক নেই তোমাদের। আর যদি গরিব হয়, সেই ভালোবাসাকে তোমরা দু পায়ে মারিয়ে চলে যাও, যাতে করে তার জীবনে আর কোনোদিন ভালোবাসা গন্ধ না পায়, গন্ধ না পায়। ইয়া, তুমি ভালো থেকো, সুখে থেকো।